জানি না অন্ধকার কবরে শুয়ে আছে গো, জানি না কার মা আমাদের দিকে তাকায় আছে। আশপাশে কতগুলো কবর আছে, কতগুলো কবর কিন্তু আশপাশে আছে গো। এই মাগুলো আমাদের দিকে তাকায় আছে। আমার কবরবাসীর মা, আমি কিন্তু তোমাদেরকে বলছি না রে মা, তোমরা আমাদের মায়ের মতন, তোমরা কবরে শুয়ে শুয়ে তোমার সন্তানের কথাগুলো শুনে রে মা তোমাদের জন্য দোয়া করতেছি গো মা। আল্লাহ, আমার যতগুলো মা এই এলাকা থেকে চলে গেছে গো, আমাদেরকে ভূমিষ্ঠ করে আপনার যতগুলো মা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, মন থেকে দোয়া ছাড়া বাবা কিছু দিতে পারবো না। মন থেকে দোয়া করে দিলাম, আমার সকল মা আর বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দে। হাবিব শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, ওয়ালা রাসূল বাদা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। মুসাইলামাতুল কাযযাবের সামনে হাবিব শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে কোনো মাবুদ নাই রে। লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে কোনো কিতাব নাই রে। ওয়ালা রাসূলা বাদা মুহাম্মদ, নবীর পরে কোনো নবী নাই। আনতাল কাযাব আনতাল কাযিব, তুই মৃত্যু, উত্তরে কখনো নবী মানা যাবে না। আল্লাহু আকবার বলেন। এখন একটা তলোয়ার বাইর করছে, একটা তলোয়ার বাইর করে কয়, দেখছো নি, আর একবার শাহাদাত আঙ্গুল যদি আকাশের দিকে উঁচু করো, এই হাতটা কিন্তু থাকবে না। আল্লাহু আকবার বলেন। যেই কথা এই কাজ। কারণ মুমিন যারা হয়, যারা সত্যিকার ঈমানওয়ালা হয়, এরা গুলির ভয় করে না রে, এরা তলোয়ারের ভয় করে না রে, এরা আপনার কোনো বুলেট বোমার ভয় করে না। বুলেটের সামনেও তারা তারা বলে, আমাকে মারতে পারো, আমাকে কাটতে পারো, এরপরেও এক আল্লাহকে ছাড়বো না। ঠিক না? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. اللهم صل على محمد وعلى آل محمد. محبته সবাই পড়েন আমার দিকে তাকায়া তাকায়া। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله এই সময় দোয়া কবুল হয় রাত্র অনেক হয়ে গেছে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি ঠিক কিনা মন নিচের দিকে ঝুঁকায়া এক করে মনটারে একদম হালকা করে মনটাকে একদম ফ্রেশ নিয়ে আমার সাথে সাথে সবাই সুরে সুরে গাইবেন ইনশা গান আমার সাথে এ জীবনে না করে গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি মারহাবা কো তওবা করে আবার ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম বাবা কন্যা অবশেষে কাটি তওবা করিলাম সকলেরই দরজাতে কে ফিরিয়া আপনার দরজাতে রইলাম করিয়া কন্যা আপনার দরজাতে রইলাম করিয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি
ভালো যদি লেগে থাকে তাহলে একটা মুখও বন্ধ থাকবে না। চিৎকার মেলে একবার আপনার ছেলের জন্য কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কবরবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শ্রেজাজ উলামায়ে কেরাম, আমার আগে অনেক উলামায়ে কেরাম বয়ান করছেন, আমার পরে আরেকজন বয়ান করবেন ইনশাআল্লাহ। আপনারা তার বয়ান না শুনিয়ে যাবেন কে, ঠিক না? কেডা কেডা যাবেন কে দিই তো, হাত তুলছেন কেউ? যাক, রাতের 3টার সময় যদি ল্যাংড়া বেটির ছবি দেখতে পারো, রাতের 3টার সময় যদি ফুটবল খেলা দেখতে পারেন, মেসির খেলা দেখতে পারেন, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখতে পারেন, তাহলে এখন তো রাতের 3টা হয়েছে না, মাত্র নিয়ে 11টা বাজতেছে। 11টা কেবল বাজে, মেসির চেহারা দেখলে তো অনেক সব, ঠিক না? 3জন কয়, বাকি বোঝা যাচ্ছে সব মনে হয়। মেসির চেহারা দেখে সব নি, আমার চেহারা দেখতে চান সব না গুনাহ? এলাকার মানুষের সৌভাগ্য, মুন্সিপুরের উসিলাই আমি বাদে, আমি না গাছটা যেটা উলামায়ে কেরাম আপনারা আনছেন, এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিলে কমসে কম 2-4-5 মাস আগে দাওয়াত দেওয়া লাগে। কিন্তু আপনাদের এলাকার মানুষের ভাগ্য ভালো যে এমন একটা ব্যক্তি ভাইয়া এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা দেখতেছেন। এর পরেও যদি আমরা খালি মারো গরত হইয়া যদি আপনারা যদি জানগা, এর ছেড়ে লজ্জার আর কিছু থাকতে পারে? এটার জন্য লজ্জা না, লজ্জা না। উলামায়ে কেরাম এই ফুলবাড়িয়া 33 সালতে হে ঢাকাতে আয়াতে মানুষ মাত্র 12.5 জন। এই এলাকার মধ্যে মানুষ কি 12.5 জন না আরো আছে? হেডি কই ঘুমাও। আচ্ছা, এই এলাকায় যদি মমতাজ বেগম হইতো, আরো 2-3টা লাগবে, কি কন? এরপরে বন লাগতো নি, এই যেটা লাগতো নি, সামিয়ানার দরকার আছে নি, টিকিট লাগতো নি, হুশ রাখে কইন টিকিট লাগতো। তুমি আপনাদের এখানে সিরিয়াল আছে নি? বাবা এই সাসারা সিরিয়াল না, আপনার অনেক কন্যা ই করে দৌড়ালেন আগে চেহারা দেখলে, কথা কন ঠিক না বেঠিক? তা আমরার চরিত্র তো এমন হয়েছে, ওয়াজ মাহফিলে আসতে চাই না, কিন্তু এখানে আপনার খেলা ছাইরা দেন, একটা পর্দা ছাইরা দেন, একটা নায়িকা নেন, একটা গানের আসর করেন, একটা এখানে আপনার কি বলে একটা খারাপ মহিলা এনে এখানে নাচান, দেখবেন মানুষের অভাব নেই, কথা কন ঠিক না বেঠিক? এই তো হলো আমাদের চরিত্র, এই হলো আমাদের মানুষের আচারে ব্যবহার। এরপরে যুবক ফুলা হান্ডি বাবার হাতেই বইয়া রয়েছে, যুবক ফুলা হান্ডিতে আছে। আমি একটা যুবক মানুষ, আমার সামনে উল্টে উল্টা যাইতে চাই, এটি চেহারা দেখে রাখেন, এদের বাড়ি ঘর চিনে রাখেন, এদের কাছে কোনো ছেলে মেয়ে বিয়া দিবেন না। কি কিতাব যুবক হয়েছে, কি 1 ঘন্টা ফেসা বাদ কে রাখতে পারে না, এর কাছে মেয়ে দিলে তো ঘুরে লাগবো, কথা কন ঠিক না বেটে? এই জন্য এই সমস্ত যুবক যদি কেউ যা দেখে রাখবেন, এর বাড়িতে যদি কোনো বিয়াটা ভেঙে দিবেন, কবে এটার ছেলে ভালো না, কথা কন ঠিক না বেটে? এই জন্য নিয়ত করেন, আমি এই জন্যই বললাম আর কি, নিয়ত করেন বছরে একটা সবাই, এটা গনিমত ভাবেন। হ্যাঁ ভাই তুমি ভালো আছো, এই দেন এবারে তো আছে আলহামদুলিল্লাহ, অনেক যুবক ভাই আছে আলহামদুলিল্লাহ বলেন। নিয়ত করেন যে এখানে প্রতি বছর একটা মাহফিল হোক, ইনশাল্লাহ আমরা প্রতি বছর এখান থেকে শুরু থেকে শ্রম দিব, ঘাম দিব, টাকা পয়সা লাগলে টাকা পয়সা দিব, সব কিছু দিব। এরপরে প্রতি বছর এই মাহফিল হবে। মুন্সিপুরে যদি মরেও যায় এরপরে এই মাহফিল টিকে থাকবে ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। অল্প সময় ভাঙ্গা সাঙ্গা বয়ান করার সময় নাই, আপনারা অনেক সময় তাকে বয়ান শুনে আইতেছেন। এখন আমি আর কিতা কমু, এই কথাগুলোই আবার আমার ঘুরে ঘুরে আপনাদের সামনে বলা। সব বক্তারাই দেখছি বয়ান করছে, কিন্তু একটা বিষয় আমার যেটা মনে হয়েছে যে সব বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু একটা বিষয় আমার মাথায় বারবার কাজ করতেছে, সেটা হলো বাপ মার বিষয়টা।
কোনো বক্তা বলছেন, কথা কোন ঠিক না বেটি? আচ্ছা বাপ নাই কার কার দেখি তো? ওরে কপাল পোড়া রে, অনেক মানুষ এখানে ধরতে গেলে প্রায় মানুষ নামান। মা নাই কার কার দেখি তো? আল্লাহ, সব কপাল পোড়া। আমারও বাপ নাই গো, এখানে বসে আছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলা উদ্দেশ্য হলো এটা, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, সরাসরি আমার আলোচনায় ঢুকে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিষয় পরিষ্কার করছেন। নাম্বার 1, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক শিরোধার্য করেছেন, ফয়সালা করে দিয়েছেন, এটা শিরোধার্য। যতদিন এই দুনিয়াতে থাকবা, যতদিন এই দুনিয়াতে বাঁচবা, যতদিন শ্বাস আর প্রশ্বাস থাকবে, যতদিন এই মাটির উপর থাকবা, যতদিন খোলা আকাশের নিচে থাকবা, এই দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র উপাসনা চলবে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, একমাত্র আমার উপাসনা করবা, আমার ইবাদত করবা, কোনো গায়রুল্লাহর পূজা করা যাবে না, কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। দুনিয়াতে আর কোনো দ্বিতীয় তোমাদের কোনো খোদা নাই। ইহুদিরা আপনার 2 খোদা মানে, খ্রিস্টানেরা আপনার 3 খোদা মানে, হিন্দুরা আপনার 33 কোটি দেবতা মানে। কথা কোন ঠিক না মিটি? আপনি আমি কয় দেবতা মানি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমাদের রবের নাম কি? জোরে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, দুনিয়াতে যতদিন থাকবা, দুনিয়াতে যতদিন বাঁচবা, দুনিয়াতে যতদিন শ্বাস আর প্রশ্বাস আসে, তোমার গলায় যদি ছুরি দেওয়া হয়, তোমার গলায় যদি আপনার চাকু চালানো হয়, তোমার পেটে যদি আপনার পিস্তল চাকানো হয়, এরপরও যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, বলো তো দেখি তোমার খোদার নাম কি, তোমার খোদা কয়জন? তাহলে এই মুসলমানেরা বলেন, আমাদের খোদা কয়জন? কয়জন বলবেন? বলেন, বলেন, বলেন। এমন একজন আল্লাহ পেয়ে খুশি না বেজার? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন, নেত্রকোনার মানুষেরা রে, দুনিয়াতে বাঁচবার কয়দিন? অল্প সময়ের হায়াত নিয়ে দুনিয়াতে আসছে। জীবন তো সামান্য, সামান্য জীবন নিয়ে দুনিয়াতে আসছো রে মানুষ। কেন তোমরা বুঝো না রে? কেন তোমরা জানো না রে? কেন তোমরা আমি আল্লাহরে হাসিল করার জন্য চেষ্টা করো না? দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়াতে যতদিন সূর্য আপনার বিদ্যমান থাকবে, এই দুনিয়াতে যতদিন আপনার আকাশ বিদ্যমান থাকবে, এই দুনিয়াতে যতদিন জমিন বিদ্যমান থাকবে, দুনিয়াতে যতদিন তোমার শ্বাস প্রশ্বাস থাকবে রে, এই দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র উপাসনা চলবে আমি আল্লাহর। উপাসনা চলবে কার? তোমাকে যদি ফাঁসির কাস্টে যদি ঝুলানো হয়, এরপরও আমি আল্লাহ থেকে কখনো বিচ্ছিন্ন হইবে না। হযরতে হাবিব রাদিয়াল্লাহু আনহু তারে ধরে নিয়ে আইছে মুসাইলামাতুল কাযযাব। খুব খেয়াল করে বুঝতে হইব। আনার বড় বলতেছে, হাবিব মুসলমান দাবি করুনি, নিজেরে নিজেরে মুসলমান ভাবুনি, শুধু মুসলমানিত্ব বাদ দাও, আর এই কথা মানিয়ে নাও আমি একজন নবী। তোমার তো একজন নবী আছে, তার নাম হলো মুহাম্মদ। এই কথার স্বীকৃতি দাও, আমি একজন নবী। নাউজুবিল্লাহ পড়ে। মুসাইলামা কয়, তুমি এই কথার স্বীকৃতি দাও আমি একজন নবী, তাহলে তোমারে মুক্তি দা দিমু, তোমারে বাঁচাইয়া দিমু, তোমার উপর কোনো টর্চারিং চলবে না রে। হাবিব শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে উঁচু করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, ওয়ালা রাসূল বাদা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। মুসাইলামাতুল কাযযাবের সামনে হাবিব
শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে কোনো মাবুদ নাই রে। লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে কোনো কিতাব নাই রে। ওয়ালা রাসূলা বাদা মুহাম্মাদ, নবীর পরে কোনো নবী নাই। আনতাল কাযাব আনতাল কাযিব, তুই মৃত্যু, তোরে কখনো নবী মানা যাবে না। আল্লাহু আকবার বলেন। এখন একটা তলোয়ার বাইর করছে, একটা তলোয়ার বাইর করে কয়, দেখছো নি? আর একবার শাহাদাত আঙ্গুল যদি আকাশের দিকে উঁচু করো, এই হাতটা কিন্তু থাকবে না। আল্লাহু আকবার বলেন। যেই কথা এই কাজ। কারণ মুমিন যারা হয়, যারা সত্যিকার ঈমানওয়ালা হয়, এরা গুলির ভয় করে না রে, এরা তলোয়ারের ভয় করে না রে, এরা আপনার কোনো বুলেট বোমার ভয় করে না। বুলেটের সামনেও তারা তারা বলে আমাকে মারতে পারো, আমাকে কাটতে পারো, এরপরেও এক আল্লাহকে ছাড়বো না। ঠিক না? আবার শাহাদাত আঙ্গুল আকাশে থেকে উঁচু করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, ওয়ালা রাসূলা বাদা মুহাম্মাদ। সব বলা সম্ভব না। যখন এই কথা বলছে, তলোয়ার দিয়ে হাতটা এখানে কাটে বলছে আল্লাহু আকবার বলবেন না মুরব্বিরা? এবার বাম হাত শাহাদাত দেখে উঁচু করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, ওয়ালা রাসূলা বাদা মুহাম্মাদ। এ মুসাইলামা, তুই আমাকে কাটতে পারস, তুই আমাকে মারতে পারস, তুই আমাকে কেটে টুকরা টুকরা করে দিতে পারস। মুসাইলামা শুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে কোনো মাবুদ নাই রে। লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে কোনো কিতাব নাই। ওয়ালা রাসূলা বাদা মুহাম্মদ, নবীর পরে কোনো নবী আসেনি। এখন যখন বাম হাতের শাহাদাত আঙ্গুল যখন উপর দিকে করছে, বাম হাতটাও কেটে ফেলছে। এবার ডান পাত আকাশের দিকে উঁচু করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, ওয়ালা রাসূলা বাদা মুহাম্মাদ। এবার ডান পাটাও কেটে ফেলছে। এবার বাম পাটা আকাশের দিকে উঁচু করে বলে রে লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, ওয়ালা রাসূলা বাদা মুহাম্মাদ। আল্লাহু আকবার বলেন। এবার পুরা বডিটা আপনার বাম পাটাও কেটে ফেলছে। এবার পুরা বডিটা আপনার জমিনের মধ্যে গড়াগড়ি খাইতে লাগলো। আপনার তিনি আহাদ আহাদ বলা শুরু করলো। এবার জবানটাও কেটে ফেলছে গো। এবার এইভাবে কাকুতি মিনতি করতে 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 হাবিব এক সময় শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, মনে করেন এই অবস্থা যদি আল্লাহ না করুক, শহীদ এই মর্যাদা আমাদের সবার দরকার আছে না নাই? এই অবস্থায় যদি আমার ডান হাত নাই, বাম হাত নাই, ডান পা নাই, বাম পা নাই, আমার কোনো কিছুই নাই, এই অবস্থায় যদি আপনি আমার মা যদি খবর পা তোমার ছেলেটারে অমুক ব্যক্তি তো কেটে টুকরা টুকরা করে ফেলছে, আপনি আমার মা কষ্ট পাবে না? পাবে না? হাবিবের মার কাছে যখন এই খবরটা গেছে গো বাজান, আপনার কোনো হাউতাস করে নাই, কোনো কান্নাকাটি করে নাই, কখনো আপনার চোখ দিয়া পানি শুধু বের হইতেছিল, আপনার কাপড় ছিঁড়ে নাই, জামা ছিঁড়ে নাই গো। আপনার শুধু বলতেছিলেন হাবিব যারে যা বাজান, যারে যা, দুনিয়া থেকে তোকে বিদায় দিলাম। আল্লাহু আকবার বলেন। দুনিয়া থেকে তোরে বিদায় দিলাম, পরকালে দেখা হবে গো, পরকালে সাক্ষাৎ হবে। বলতেছে যা বাজান, দুনিয়া থেকে তোরে বিদায় দিলাম, পরকালে সাক্ষাৎ হবে না? হবে না? এ হাবিব রে, এই দিনের জন্যই আমি মা তোরে দুধ খাওয়ায় বড় করছিলাম, এই দিনটার জন্যই আমি তোরে দুধ খাওয়ায় বড় করছিলাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, এ আমার আরে কি নিয়ে আসছো রে আমার কাছে, আমার কাছে কি আমল নিয়ে আসছো, আল্লাহর কাছে সেই দিন আমি ডেকে ডেকে বলবো সেই দিন আল্লাহর কাছে ডেকে ডেকে বলবো আল্লাহ গো আর কি চাও গো, তোমার দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তো আমার কলিজার টুকরা সন্তান দ্বারে কোরবানি করে দিছি। সম্মানিত হাজিরিন,
আলোচনার বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। যেই কথাটা বলতেছিলাম, আপনাকে যদি টুকরা টুকরা করা হয়, আপনাকে যদি আপনার কতল করা হয়, আপনার শত অভাব থাকতে পারে, আপনার যত ব্যস্ততা থাকতে পারে, আপনার যত ঝামেলায় থাকতে পারে, এরপরেও কিন্তু একজনকে স্মরণ রাখতে হবে। 24 ঘন্টার কন্যা তিনি কে? আল্লাহ বলেন। রাগ করতেছেন? ওয়াজ খারাপ হইতেছে? কেটা কেটা যাবেন যে দিই তো যাওয়ান যাইতো না, একটা ঠাস করে গুলি করে দেন। গুলি না, এটা কলম আর কি, এমনি কইলাম আর কি। যাওয়ান যাইতো না, বুঝতেছেন? আখেরি বয়ান করে আপনারাও যাবেন কি আমরাও যাবো ইনশা। এমনও তো হইতে পারে আর জীবনে আপনার সাথে দেখা হইতে পারে না, পারে না। আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার রব ফয়সালা করে দিয়েছেন, তোমার রব আপনার চূড়ান্ত করে দিয়েছেন। এই দুনিয়াতে যতদিন বাঁচবা, এই যতদিন দুনিয়াতে যতদিন থাকবা, একমাত্র ইবাদত চলবে কার? জোরে কোন কার? নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নাম্বার 2 হলো মাতা পিতার ইহসান করবা, মাতা পিতার প্রতি সদাচরণ করবা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা, মাতা পিতার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, মাতা পিতার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করবা। এমন সুন্দর কথা জোরে কন্যা বলছেন কে? প্রথমে বলতেছেন আমার ইবাদত করবা, আমার ইবাদতের পাশাপাশি বাপ মার খেদমত করবা। সুবহানাল্লাহ বলে কত সুন্দর কথা, এর সাথে ভালো কথা হইতে পারে? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, বাপ মার ইবাদত বন্দেগী কেন করবা, কেন করবা রে? মায়া নবীর কাছে আয়েশা এক ব্যক্তি আয়েশা বলতেছেন, হুজুর মান আহাকু বিহুসনি সাহাবাতি, উত্তম আচরণ কার সাথে করব গো, ভালো ব্যবহার কার সাথে করব গো? মায়া নবী ডাক দিয়া বলেন, কালা উম্মুকা, তোমার মায়ের সাথে যায় ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলে। মায়া নবী বলেন তোমার মার সাথে যায় ভালো ব্যবহার করো। সাহাবী বলেন সুমাইয়ুন, হুজুর বুঝলাম তো, মায়ের সাথে ভালো ব্যবহার করব, ইয়ার পরে কার সাথে ব্যবহার করব? মায়া নবী দ্বিতীয়বার বলছেন উম্মুকা, তোমার মায়ের সাথে যায় ভালো ব্যবহার করো। সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, হুজুর এরপরে কার সাথে ব্যবহার করব? মায়া নবী বলেন উম্মুকা, তোমার মায়ের সাথে ব্যবহার করো। সুবহানাল্লাহ পড়ে। মা কয়বার? জোরে বলেন। জোর হলো না, 3 বার জোরে বলেন। মায়া নবী বলেন 3 বার মায়ের কথা বলছেন। সুম্মা আইয়ুন, সাহাবী প্রশ্ন করলেন, হুজুর চতুর্থবার কার সাথে ভালো ব্যবহার করব? মায়া নবী ডাক দিয়ে বলেন সুম্মা আবার, যাও যাও বাবার সাথে ভালো ব্যবহার করো। মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলছেন মায়ের কথা 3 বার কেন বলছেন, বাবার কথা কেন একবার বলছেন? এর কারণ হলো 3টা কষ্ট মা বেশি সহ্য করে, এমন 3টা কষ্ট আছে গো কোনো বাবা করে না, ঠিক কি না? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার বলেন। মায়ের কথা 3 বার বলছেন, কারণ কি? হামলুহু হামালাতুহু উম্মুহু কুরহা, আপনি আমার মা আমারে গর্ভে ধারণ করছে না, করছে না? 3 জন কইছেন যে, বাকিরা গর্ভে ধারণ করছে না বুঝি? সবারই করছে নি? মা নবী 1 নম্বরে বলার কারণ হলো আপনি আমার মা, আমাদের সবার মা। আপনি আমারে গর্ভ ধারণ করছে, প্রতিদিন এমন কিছু খবর পাই গো, আমাদের মারা হসপিটালে মারা যায় গো। সন্তান প্রসব করার সময় আপনার অনেক মা আছে এই দুনিয়া থেকে চলে যায়। মা নবী বলেন, মা নবী বলেন কোন মহিলা যদি সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ তাআলা খুশি হইয়া এই বান্দিরে আপনার শাহাদাতের মর্যাদা দান করে। শাহাদাতের মর্যাদা দেয়, শাহাদাতের মর্যাদা। কোন সমাজ যদি সন্তান প্রসব করার পরে যদি জীবিত থাকে, আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করলেন, মরে যদি যান তাহলে আপনি কি শহীদ? আর যদি বেঁচে আছেন তাহলে আপনি গাজী। সুবহানাল্লাহ পড়ে। আমার কোন মা যদি
যদি সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। আর যদি কোনো মা গো সন্তান প্রসব করার সময় যদি না মারা যায়, সহি সুস্থভাবে যদি সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ করে, আল্লাহ তাআলা গাজীর সওয়াব আমার মায়ের আমল নামাই দিয়া দেয়। কত বড় মর্যাদা আমার মাকে মায়ের নবী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? নাম্বার 1 হলো হামালাতু উম্মুহু কুরহা। আপনি আমার মা, আপনি আমারে গর্ভে ধারণ করছেন, আপনার না খায় আমাদেরকে খাওয়াইছেন। আমি যখন গো মায়ের পেটের মধ্যে যখন ছিলাম গো, আমার মা যখন খাইতে গেছে, আপনার মা যখন খাইতে গেছে, মনটাকে নরম করে দেন মুরব্বীরা। জানি না অন্ধকার কবরে শুয়ে আছে গো, জানি না কার মা আমাদের দিকে তাকায় আছে। আশপাশে কতগুলো কবর আছে, কতগুলো কবর কিন্তু আশপাশে আছে গো। এই মা গুলো আমাদের দিকে তাকায় আছে। আমার কবরবাসীর মা, আমি কিন্তু তোমাদেরকে বলছি না রে মা, তোমরা আমাদের মায়ের মতন, তোমরা কবরে শুয়ে শুয়ে তোমার সন্তানের কথাগুলো শুনে রে মা তোমাদের জন্য দোয়া করতেছি গো মা। আল্লাহ আমার যতগুলো মা এই এলাকা থেকে চলে গেছে গো, আমাদেরকে ভূমিষ্ঠ করে, আপনার যতগুলো মা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, মন থেকে দোয়া ছাড়া বাবা কিছু দিতে পারবো না। মন থেকে দোয়া করে দিলাম, আমার সকল মা আর বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দে। সম্মানিত হাজিরিন, মুরব্বী বাবারা, যে কথাটা বলতেছিলাম, হামালাতু উম্মুহু কুরহা। আপনি আমার মা, আপনি আমার মা আমারে পেটে রাখছে, আপনি আমার মা আমারে পেটে নিয়ে বহু কষ্ট করছে। খাওয়ার সময় খাইতে পারছে না, ঘুমের সময় আপনার খাইতে পারছে না, ঘুমাইতে পারছে না। আপনি আমাকে যখন 10 মাস 10 দিন যখন পেটে রাখছে, কত লাভ কি মায়ের পেটে দিছি গো, মারে কত যন্ত্রণা দিছি গো, মারে কত কষ্ট দিছি না। তোমার মা বেশি কষ্ট করছে, তোমারে 10 মাস 10 দিন কম বেশ সময় পেটে রাখছে। এই কারণে মায়ের নবী মায়ের সম্মানটা বাড়াইয়া দিয়েছেন। 2 নম্বরে বলেছেন ওয়াজাদহু কুরহা। আরেকটা বিষয় আপনার বাবা করে নাই, মা বেশি করছেন। ওয়াজাদহু কুরহা, আপনি আমার মা দুধ পান করাইছে না। দুধ পান করানো এটা একটা খারিজা কষ্ট, এটা অনেক কষ্ট। যে সমস্ত মায়েরা দুধ পান করা, এটা বুঝে এটা কত পরিমাণ কষ্ট, এটা কোনো বাবা করে নাই। এই কারণে মায়ের নবী 2 নম্বরে বলেছেন ওয়াজাদহু কুরহা, তোমার মার সাথে কিন্তু খাদ্যান খারাপ ব্যবহার করিও না। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মুরব্বিরা ভুল করে ফেলেছি। ওয়াজাদহু কুরহা, আপনার প্রসব বেদনার সময় আপনি আমাকে যখন আপনার এই দুনিয়াতে যখন ভূমিষ্ঠ করছে, তখন শুধু মা এই পরিমাণ কষ্ট ভোগ করছে। দুনিয়ার কোনো মানুষ কিন্তু আপনার এই পরিমাণ কষ্ট কিন্তু করে নাই। ওয়াজাদহু কুরহা, আপনি আমারে এই দুনিয়াতে আমার মা গুলো ভূমিষ্ঠ করছে। এই কারণে মায়া নবী বলেন সাবধান সাবধান, 2 নম্বরে মার সাথে কখনো খারাপ আচরণ করিও না। আল্লাহু আকবার বলেন। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 3 নম্বরে মায়া নবী বলেন, তোমারে আমারে আমাদের সবাইরে আপনি আমার বাপ আমার মা দুধ পান করাইছে না? এই হলো 3 জিনিস। এই 3 জিনিসের কারণে মায়ের নবী মায়ের সম্মান বাড়াইয়া দিয়েছেন। আপনি আমার মায়ের সম্মান বাড়াইয়া দিয়েছেন। এরপরে যাইয়া শুধু সম্মান এইখানে বাড়াইছে এমন না, আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, এই শোনো, মায়ের সম্মান বাড়াইছি অর্থ এই না বাপের সাথে খারাপ করবা না। আমি আরেক জায়গায় বলতেছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মায়ের সম্মান করতে যাইয়া, মায়ের মর্যাদা বাড়াইতে যাইয়া এই অর্থ এই না বাপের সাথে কখনো খারাপ করবা। শোনো রে
আমারও যদি বিশ্বাস করো, আমার নবীরে যদি বিশ্বাস করো, তাহলে শুনে রাখো, মায়ের পাশাপাশি বাপের সম্মানও কোনো অংশে কম না। বাপের যদি সম্মান করো, আমি আল্লাহর মোহাব্বত পাবে। বাপের যদি সম্মান করো, আমি নবীজির দিদার পাবে। এই জন্য বাবা এবং মা উভয়জনের খেদমত করার কথা বলছেন কে? মুরব্বীরা রাগ করতেছেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুরব্বীরা, বাপ মার খেদমত এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো বাবা যদি, কোনো যুবক ভাই যদি আপনার মায়ের সামনে যদি দাঁড়ায়, মা আজকে আমি কাজে যাইতেছি, তুমি আমার জন্য দোয়া করে দাও, মা যদি দোয়া করে দেয়, আল্লাহ তাআলা এই কাজের মধ্যে বরকত দেয়। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ, কৃপণের দল সুবহানাল্লাহ। আমার মায়ের নবী বলেন, আপনার কোন সন্তান যদি প্রতিদিন সকাল এবং বিকালে যদি মায়ের কাছে যাইয়া টিভিটা খুললে যদি বলে, মা তুই আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছস রে, বাবারে তুমি আমারে কত কষ্ট করে বড় করছ, তুমি আমারে না খাইয়া খাওয়াইছ, না বড়াইছ। সারাদিন যখন মানুষের বাড়ি কাজ করো, মানুষের বাড়ি কাজ করে যখন বাড়িতে আসা, তখন গামছার কোনার মাঝে আপনার বাজার থেকে একটা না একটা মজা কিন্তু আমার নিয়ে আসা। এই জীবনে কত কপালের মধ্যে চুমা দিছ গো, গালের মধ্যে কত কুটি চুমা দিছ, এই টুকির মধ্যে কত চুমা দিছ। বাবা তোমার ঋণ আমি কোনোদিন দিতে পারবো না রে মা, তোমার ঋণ আমি কোনোদিন দিতে পারবো না। তোমার সন্তান আজকে মার্কেটে যাচ্ছে, আমার জন্য দোয়া করে দাও। তোমার সন্তান আজকে দোকানে যাচ্ছে, আমার জন্য দোয়া করে দাও। তোমার সন্তান হাটে যাচ্ছে, আমার জন্য দোয়া করে দাও। তোমার সন্তান গাড়ি নিয়ে বের হচ্ছে, আমার জন্য দোয়া করে দাও। আল্লাহ রাসূল বলেন, এমন কোন সন্তান যদি সকাল এবং বিকালে যদি বাপ মার কাছ থেকে দোয়া নেই, আল্লাহ তাআলা সর্বপ্রথম আযাব গজব থেকে হেফাজত করেন। 2 নম্বর বিষয় হলো রিজিকের মধ্যে বরকত দেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা তার হায়াত বাড়াইয়া দেন। বাপ মা দোয়া করলে হায়াত আল্লাহ বাড়াইয়া দেয়। এই জন্য বাপ মার খেদমত করার দরকার আছে না নাই মুরব্বীরা? বাড়ি থেকে যখন বের হয়, আমার তো বাবা না। আপনারা তো বাড়িতে যাইয়া অনেকেই বাবা বলে ডাক দিতে পারেন, কিন্তু আমি এমন কপাল বুড়া, আমি বাবা আজকে 20 বছর হয়ে গেছে বাবা ডাক দিতে পারি না। আমার বাবার জানাজাটা আমি পড়াইতে পারছি না। আপনাদেরকে যখন দেখি গো, আমার বাবার কথা খুব মনে হয়। আপনাদেরকে যখন দেখি গো, আমার বাবার কথা খুব মনে পড়ে। আজকে ছোট্ট জীবনে বাংলাদেশের কত জায়গায় ঘুরি, বাবার মতন কোন মানুষ তোকে বলে না। আমার ভাই মুন্সিপুরি ভাই, তারা দোয়া বানায়, আমরা 2টা কপাল পুরো। আমার বাবার জন্য দোয়া চাই। মুন্সিপুরের আব্বা আশপাশে শুয়ে আছে গো, তাদের জন্য দোয়া চাই। আমার মতন যারা কপাল পুরো বাবা হারাইছে, দোয়া ছাড়া কিছু দেওয়ার মতো নেই। আল্লাহ তাআলা আমাদের বাবার সকলের কবর আযাব মাফ করে দে। সম্মানিত হাজিরিন, আমি এই বিষয়টা আসলে নেই না, কিন্তু আমার ভাই কেন জানি এই বিষয়টা আমার দিল, আমি আসলে এটা বুঝতেছি না। যেই কথাটা আসলে আমি আপনাদেরকে বোঝাতে চাই বা বলতে চাই, সেটা হলো বাপ মা জীবনের বড় নিয়ামত। কেউ যদি তার এই সৌভাগ্যকে আরো বড় করতে চায়, কেউ যদি জীবনে বড় হইতে চায়, তাহলে বাপ মার খেদমত ছাড়া, বাপ মার দোয়া ছাড়া বিকল্প কোন পথ নাই। এটা জীবনের প্র্যাকটিক্যাল। আমি আমার এই ছোট্ট জীবনের ক্যারিয়ার যতটুকু পাইছি, আসার সময় মারে বলি, মা আজকে অমুক জায়গায় প্রোগ্রাম যাইতেছি,
হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, কেঁদে দে, বলে আল্লাহ আমার মালিক করে তুমি দেখে রেখে। এই যুবক ভাইয়েরা, মুরব্বীরা, যাদের বাপ মা আছে, আপনাদের দোয়ার দরজা এখনো খোলা আছে। আমার মা আমার বাবা যদি, আপনার মা আপনার বাবা যদি এই মুহূর্তে দুনিয়া থেকে যদি এইটা বাবারা কাঁদে, এটা এমন একটা জায়গা, এই জায়গাটা পূরণ হওয়ার মতো না। মুরব্বীরা আজকে বাড়িতে যাইয়া মার ভাড়ি তৈরা, বাবার ভাড়ি তৈরা করে, মা ও কষ্ট করে বড় করছো, বাবার ভাড়ি ধরে করেন, বাবা ও কষ্ট করে বড় করছো, তোমার সন্তান মেহরবানি করে মাফ করে দিল। এটাই এমন একটা মানুষ, জীবনে হাজার যদি কষ্ট দেয়া দেখেন, বাবারে হাজার যদি কষ্ট দেয়া দেখেন, মারে হাজার যদি কষ্ট দেয়া দেখেন, দেখবেন নিমিষে বুকে জড়ায় নিব, কইব যত কষ্টই দেয়া দেখো এটি সব মাফ করে দিল। এই পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসা থাকে, তাহলে এটা কেডা কন্ত দেখি? বাপ মা। এই জন্য বাপ মার খেদমত করবেন, বাপ মার কদর করবেন। আর আমরা যারা কপালপুর হারাইছি, বাপ মা একদম যারা হারাই ফেলছি, বাপ মার জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রতিদিন 5 বার ফজরের নামাজ পড়িয়া, প্রতিদিন 5 বার আপনার ফরজ নামাজ পড়িয়া কমাস কম একবার পড়তে পারবেন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবেন, আল্লাহ আমার মা যেরকম ভাবে আমারে ছোটবেলায় ফালছে গো, আমার বাবা যেরকম ভাবে ছোটবেলায় আমারে ফালছে গো, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আজকে মা এবং বাবার খাতিরে গো এই দুনিয়া দেখলাম। আল্লাহ আমার মার কবরটাকে তুমি মাফ করে দাও, আমার মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার বাজানরা তুমি মাফ করে দাও, আমার বাবার আযাব তুমি মাফ করে দাও। এইভাবে প্রতিদিন আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সর্বোপরি কথা হলো, এই বিষয়ে আর সামনে না বাড়াই, সর্বোপরি কথা হলো প্রতি বছর যেন এই মাহফিল হয়, আমরা সবাই শ্রম দেব, গান দেব ইনশাআল্লাহ। কেউ রাগ করছেন না তো আমার কথা? আবার সম্মানিত হাজরিন, এই ছোট্ট ক্যারিয়ারে বিভিন্ন দেশে ঘুরি, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে বিভিন্ন আযাব গজব থেকে হেফাজত করে, লুট অ্যাক্সিডেন্ট থেকে যেন হেফাজত করে। আমার বড় ভাই মুন্সিপুরি ভাই, তার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা তারেও যেন দীর্ঘ হায়াত দেয়, তার আব্বার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয়তো আগামী বছর হয়তো কোথাও না কোথাও হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।